আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আসছি নতুন আরো একটা ব্লগ নিয়ে। আজকে ৬০ জুন ৬০ জুন ২০২৪। গতকালকে ভিডিওটা ছাড়ছি, আজকে এডিট করতে একটু সময় লাগছে, একটু বিজি আসলাম। তো মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পারেন আপনারা। আর সিলেট লাস্ট কয়েকদিন ধরে প্রচুর মেঘদের। আর পানি তো প্রায় জায়গা তো হয়ে গেছে, জয়ন্তিয়া খানায় গাড়ি দিকে তো পানি হয়ে গেছে। আর গত ২ দিন আগে আমরা সুরমা নদীর পানিও একটু বাড়ি গেছিল, তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পানিটা কমে গেছে, আর তেমন ক্ষতি হইছে না। তারপরে আমরা এলাকাত অনেক জায়গা আছে পানিবন্দী মানুষ আছে, গড় পানিত ডুবাইল বা বিভিন্ন এলাকার মানুষ বিপদ আছে পানির কারণে। তাহলে হেফাজত করতে আল্লাহ। আর যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি ওর গুড়ি গুড়ি বৃষ্টি ওর, ১ ঘন্টা বৃষ্টি হইলে আধা ঘন্টা রোদ, ওরকম যার একটু আগে আমরা মেঘ হইছে, তো লেট হয়ে গেছে। আর আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হয়েছে, আজকের ভিডিও আমরা যাইরাম হইছে এয়ারপোর্ট। আমরা দুটো ফ্রেন্ড আর তারা রিসিভ করা লাগে, তো দেখি মেঘর আগে যাওয়া যায়নি। আর রাস্তাত প্রচুর পানি, যার কারণে ফাও ভিজি যায়। সো গাড়ির বাম্পার উপর ফাও তুলেছে, তখন না সম্পূর্ণ ফাও ভরে গেছে অলরেডি বালু পানি বা খাদায়। দেখতে পারো আমরা মেঘাচ্ছন্ন আকাশে যাইরাম। বাস গাড়ি আছে ৩টা, মানুষ ৬ জন। সো তারা করে আছে, আমি এরকমটা নিয়ে একটু, কারণ আমরা যাওয়ার কথা ছিল আধা ঘন্টা আগে, আর যাইরাম আধা ঘন্টা পরে মেঘর লাগি। দ্বিতীয়ত হয়েছে গিয়া, যেহেতু বাংলাদেশ বিমান মনেও ডর, আর বাংলাদেশ বিমানে তো কয়জন ১০টা তাইলে ওই তো হারে ১২টা ১১:৩০ বাংলাদেশ বিমান হওয়ার কথা। অন্য এয়ারলাইন্স হইলে যে টাইম দিব এই হতে ২ মিনিট বেশ সময়, অন্য কোনো বেশ সময় তো নয়। আর বাংলাদেশ বিমানের ১০টা হয় তাহলে ১১টা ১১:৩০ বা ১০:৩০ ১০:৪৫ ওরকম হয়। আর বাংলাদেশ তো দেখতে পারো। এখন আছি আমরা তেমুকি। আজকের ওয়েদারটা খুব ভালো লাগে। আর মেঘ হইলেও এখনো পর্যন্ত আমরা বারণের পরে মেঘ হয়েছি, বাট গাড়ি রানিং করা শুরু করে আর কোনো মেঘ এখনো হইছে না, আর ওইতো নাই। আর ওয়েদারটা খুব ভালো লাগে। আর চতুর্দিকে যারা পানি পানি আর পানি, সুরমা পানি, সারা সুরমা নদী ভরে গেছে পানি আর পানি সব মুখায়। তারপরেও শুক্রিয়া আল্লাহ দরবারে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা বাড়া রাখছেন। আর যারা পানিবন্দী আছেন দোয়া করে তারা লাগে, আল্লাহ তারারে খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার করতা। তেমুকি আছি। আর চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশটা দেখলে আসলে সুন্দর লাগে, মন ভালো হয়ে যায়। আমরা যদি মন খারাপ হয়, তাহলে মন খারাপ হওয়ার একটা মাত্র, মানে মন ভালো হওয়ার একটা মাত্র জায়গা আছে, প্রাকৃতিক কোনো পরিবেশ, কোনো নিদর্শন গিয়া একটু সময় একাকিত্ব ভাবে, মানে একলা হইয়া যদি কিছু সময় কাটাও, লোকজন সঙ্গী থাকে, ভাই বন্ধু ফ্রেন্ড যেই হোক, ভিন্ন কথা, বাট একলাও যদি যাও প্রাকৃতিক পরিবেশে মন খারাপ থাকে, আমি মনে করি মনটা ভালো হয়ে যাব। মন ভালো হওয়ার কারণ একমাত্র জায়গা হয়েছে গিয়ে প্রাকৃতিক পরিবেশ। এখন আছি আমরা বিজিবি ক্যাম্পর আশেপাশে আখালিয়া। সিলেটের রাস্তাগুলো আলহামদুলিল্লাহ বহুত সুন্দর। আর ওদিকে তেমন পানি নাই, পানি মিলে একমাত্র তালতলা গেলে। তালতলা আমি গত লাস্ট ২ দিন গেছি, ২ দিনই দেখছি পানি, একদিন একটু বেশি একদিন একটু কম। পানি তো জিলা বাড়ছে না, সুরমা নদীর পানি যে হারে বাড়ছিল কমে গেছে। যদি বাড়তো তাইলে তো অবস্থা খারাপ হয়ে গেল না সিলেটের। তারপরে পানির একটা আছে, বুঝলাম না পানি কেমনে কিতা করবো, কারণ এখনো পানি হিলা কমেরও না আবার বাড়েরও না। পানি জায়গা হালকা কমলে বহুদিন রাত্রে আবার মেঘ দিলে প্রচুর পানি বাড়ি যায়। সো মেঘের পানি কমতে কমতে আর নদীর পানি হয় না, কমে না। হেফাজতের মালিক আল্লাহ, সারা সিলেটের হেফাজত করবে। কারণ আমরা ২০২২-এর যে বন্যা হয়েছে, ২০২২-এর বন্যাত আমরা অনেক কষ্ট করছি, আমরা দেখছি মানুষের কি পরিমাণ কষ্ট। আলহামদুলিল্লাহ আমরা তো গরু ধরে পানি আসিল না, কিন্তু মানুষের গরু ধরে পানি আসিল। রাত্রে ১২ হইলে বোঝা গেছে মানুষের হাহাকার।
আহ একদিন রাত্রে যখন আমরা ত্রাণ লইয়া গেছিলাম একটা জায়গা, তখন দেখছি তারা মধ্যবিত্ত আছে, গরিবর লাগি আসলে গরিব মানুষ আল্লাহ তারা বানাইছে, একদিন না একদিন হয়তো আল্লাহ তারা ধনী করবা, তারা কিন্তু মানুষের দিয়ে আনিয়া বা হেও যাচ্ছে আর নেয়। বাট মধ্যবিত্ত যারা আছে এই করোনার সময় বা 2022-এর বন্যার সময় তারা অসহায়, তারা কেউ কইতে পারে না, সইতে পারে না, কারণ তারা মধ্যবিত্ত, তারা মানুষে দিতেও পারে না বা তারা অত সকাল নিতেও পারে না। তখন এই যে এখন রাত্রে গেছে তখন বুঝছিলাম মধ্যবিত্ত যারা আছে তারা কি পরিমাণ অসহায়, আর মানুষের কি পরিমাণ কষ্ট। দরজায় যখন রাত 12টার সময় নক করছি, মানুষ দরজা খুলিয়া পাইয়া খুশি হয়ে গেছে, হোক তোর হোক আর বেশি হোক, হয়তো অন্য কেউ আইছে না বা দিছে না, একজনে দিছে তার ঘরে তেমন কোন তার নাই। আর যে পরিমাণ পানি আছিল, একটা রাস্তা 7-8 ফুট পানি আছিল, কোনো কোনো জায়গায় 5 ফুট 6 ফুট পানি আছিল, মানুষের বাড়িবার কোনো অবস্থাও আছিল না গর্তনে। ও জায়গাত একটা মানুষের জন্য ত্রাণ লইয়া যায়, তার অবস্থা কি পরিমাণ ওই বোঝার নেই। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে হেফাজত আছি, আল্লাহ হেফাজত করছেন, দোয়া করি আল্লাহ সব হেফাজত করতা ইসলাম একমত। তো দোয়া রক্ষা সবে সবর লাগে, আল্লাহ সবের হেফাজত করতা। হাউজিং স্ট্রিট বেশি সময় লাগতো না, আর কারণ আর দ্বিতীয়ত এই জায়গাটা পালা হইতেছে মেঘ আইছে না, যদি মেঘ আইতো তাহলে অবস্থা খারাপ হইল না, মেঘ আইছে না এখনো। গেলা বার হইছিলাম ওলাও যাইমু, আর আশা যাইমু এয়ারপোর্ট, মেঘ আইতো নাই, পরে আইবো কি আইবো না জানি না, তবে আমরা যাইমু কি আসে এয়ারপোর্ট। এখন আছি হাউজিং স্ট্রিট। হাউজিং স্ট্রিটের কথা, হাউজিং স্ট্রিটে ঢুকলে একটা কথা মনে হয়ে যায়, ওটা বাগনা স্থানে প্রায় 4-5 মাস আগে আইছে, ওদিকে আইছে সন্ধ্যা পরে, সন্ধ্যা 6টা 6:30 হইব আইছে হে। তারপরে আমি কইতাম না কোন লেন্থের কথা, বাট একটা লেনও ঢুকছিল, ঢুকানোর পরে তারপরে কিছু আক্রমণ করা হয়েছে, তার বাইকটা নেওয়া লাগে, ওরবি বাইক আছে। তো এখন আছে মালনেছড়ার দিকে, একটা খারাপ আসলে প্রাকৃতিক পরিবেশ হয়ে আছে, যদি বৃষ্টি আরো সুন্দর লাগে। এই দেখো এয়ারপোর্ট রোডের যে দৃশ্যগুলা আসলে মন জুড়ে যায়, এত সুন্দর লাগে যখন বৃষ্টি হয়, কারণ সচেতনতা ফিরিয়া পায় বৃষ্টির কারণে। এই গাছগাছালি গাছ এগুলায় চা বাগান আছে, পরিবেশটা আসলে সুন্দর লাগে। গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা সরলে হালকা ঠান্ডা বাতাস লাগে, রাইড করতেও মজা লাগে। আচ্ছা মানলে ছড়া আছি, বেশি সময় লাগতো না। ফ্রেন্ড তারা পিছনে আসছে, তারা আস্তে আস্তে, আর আমি একটু টানিয়ে দিলাম, যদি মেঘ বৃষ্টি হয় তাহলে ভিজলেও সমস্যা, হওয়া যায় না, তো জ্বরও আইতে পারে, তাহলে টানিয়ে দিলাম তারা তারা আসতে, আর আস্তে রাইড করা বালা। আর যে বন্ধু দুইজন আইরা তারাও হয়তো বিমান আইছে না সম্ভবত এখনো, তার লগে দেখা করিও আইমু অনেকদিন পরে আইরা। লাস্ট এখন বছর আগে হয়তো তার লগে দেখা হয়েছিল, এখন এক বছর পরে এখন আবার দেখা হইব। আসলে প্রবাসী মানুষ, প্রবাস যাত্রা অত সোজা নাই, প্রবাসী ও অত সোজা নাই, অনেক কষ্ট অনেক ত্যাগের বিনিময়ে প্রবাসী হওয়া লাগে। আর প্রবাসী যারা আছে তারা আসলে আমরা স্যালুট করা দরকার, কারণ তারা লাগে বাংলাদেশের এই ছোট্ট দেশটা টিকি আছে, তারা লাগে, তারা যে পরিমাণ, তারা যদি একটা মাস বাংলাদেশের বিপক্ষে দাঁড়ায় যে না আমরা বাংলাদেশে কোনো টেকাইতাম না, 1 মাস বাংলাদেশের অবস্থা এমন অবস্থা হইব কল্পনার করা। পানি পানি এত পানি, এয়ারপোর্টের ভিতরে, এয়ারপোর্টের রোডও পানি, ও ড্রেন আছে, ড্রেন দিয়ে পানি যান না, ডিভাইডার আছে মাঝখানে, ডিভাইডারের জন্য একটু বড় হইয়া ডিভাইডারটা রাখি দিতে, তাহলে অবশ্যই পানি করে গেলে গেলে। আপনার সিলেটের এয়ারপোর্ট তো আরো বড়, আলহামদুলিল্লাহ যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের ভিউটাও সুন্দর, বা রাস্তাঘাট খুব সুন্দর লাগে। সিলেট প্রাকৃতিক সুন্দর, যেমন সিলেটও কিতা নাই, সবটা আছে।
আমরা যা দরকার সব তাওলা সিলেট আছে, কিন্তু আমরা গর্ব করতে পারি।